আপনি সালাত পড়তে আসছেন তো কোন রকম পড়ার কোনো সুযোগ নাই। আপনার সালাত হবে কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৃত্যু সবকিছু জগতের পালনেওয়ালা তার জন্য। সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক দিন ফেরেশতাদেরকে জিজ্ঞেস করা হয়, ও ফেরেশতারা, ফেরেশতা জিজ্ঞেস করে যারা কবরবাসী হয়ে গেছে তাদের জিজ্ঞেস করে তোমাদের কোনো হিংসার কোনো বস্তু আসেনি? তোমরা কেন হিংসা করনি? করো করি কারা? ওই দেখছি না আমরা অন্ত চলি আইছি খান আঙ্গ হুদ আঙ্গ জি আঙ্গ বাতিজা আঙ্গ সাসা জেডা আর বড় আমি ওই দিন দেখছেন নি এমে চলে যা আমরা আল্লাহ ডাক বেলা বলি আমি হারিয়েন না, পারতেছি না, ভালো কাজ করতে পারতেছি না। এখন সবাই দেখতাম না মসজিদে আসছেন, এখন আপনার আসার সময় যদি আপনার ওযু ঠিক না থাকে, গোসল ঠিক না থাকে, পরনে জামাটা যদি আপনার পবিত্র না থাকে, আপনি যে খাওয়া দাওয়া করে আসছেন, যে খাবার খেয়ে আসছেন, যে খাবারটা যদি পাক না থাকে, হালাল না থাকে, তাহলে আপনার কি ইবাদত কবুল হবে নি? হবে নি? হবে না। তাহলে বোঝা গেছে আপনার এই ইবাদত আল্লাহ কি করেন না, গ্রহণ করে। ইমানদারের এমন কোন কাজ নাই যার সঙ্গে যেটা কোনো রিলেটেড সংযুক্ত নাই। রোজা রাখেন, হজ করেন, যাকাত দেন, জিকির করেন, তাসবিহ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, দুরূদ শরীফ পাঠ করেন, যা কিছু করবেন একটা না একটা কি আছে যুক্ত। সম্মানিত মুসলিম ইকরাম, উপস্থিত হাজিরিন, আসুন এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়ে নেই আমরা আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে আল্লাহর জন্য রাসূলের তরিকার মতো আমাদের জীবনের প্রতিটি কাজ আমরা সম্পাদন করব ইনশাআল্লাহ। নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দেই, জিকির আজকার করি, দুরূদ শরীফ পাঠ করি, 10 টাকা দান করি, যা কিছু করব কার জন্য করব? কার জন্য করব? খেয়াল করে করব না বেখেয়ালে করব? ইচ্ছা করব না অনিচ্ছা সত্ত্বে করব? ইচ্ছা করে করব। দেওয়ার সময় চিন্তা করে দেব, হিসাব করে দেব, খেয়াল করে দেব, কার সন্তুষ্টির জন্য? তখন দেখবেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। যে এরকম চিন্তা করে ইখলাসের মধ্যে ব্যক্তি ইবাদত করবে, আল্লাহ রাসূল বলছেন অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট। আসুন আমরা আজকের এই আলোচনা আমরা এত শিক্ষা নেই। হজ আমাদের উপরে কি? হজ ফরজ। কাদের উপরে? যার কাছে বর্তমানে কত আছে? 10 থেকে 15 ডিসিম জায়গা যার ঘরে হাজার আছে, তার উপরে হজ কি? ফরজ। বর্তমান সময়ে 7 লাখ টাকা হলে কি করা যায়? হজ করা। তাহলে আপনি পোলা টেয়া দিব, মানে বিয়ে দিবেন, বড় অর্বসন করাইবেন, তারপরে উগারের ছেলে লেখাপড়া করাই, বড়টা মানুষ করি, এতে বিয়ে যদি করাইবেন তো আপনি হজ যাইবেন, এই চিন্তার সুযোগ যারা এরকম করবে, যদি আল্লাহ না করে মৃত্যুবরণ করে, রাসূল বলছেন মাতা মাইতাতুল জাহিলিয়া। আদা বলছে সে ইহুদি হয়ে মরল না নাসারা হয়ে মরল, এটা আমার রাসূলের কোনো প্রয়োজন। আমরা বাঙালিরা, বিশেষ করে বাংলাদেশের মুসলমানেরা হজের বিষয়ে এত বেশি গাফেল যেটা অন্য কোন রাষ্ট্রে নাই। আমি উমরা গেছে দেখছিলাম, আমরা আমাদের গ্রামের সাধারণ মানুষের জামা খুব সুন্দর। আপনার এই মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড থেকে আসছে, এরপরে যে আপনার পাকিস্তান থেকে, ভারত থেকে গেছে, এহরামের কাপড়টা এত সুন্দর ন, এত পরিষ্কার পরিচ্ছন্ন ন। আবার এহরাম তাদের গায়ের মধ্যে সাধারণ জামা পড়ছে, এত 60 হাড়িয়া 7 হাড়া পাজামা পড়ছে, বডি মনে হয় কয়েক বছর আয়রন করে না। অন্ধ ব্যক্তি, অন্ধ, আনা চোখে দেখে না, সে তো করতেছে। বলেন যে অন্ধ, তার লক্ষ টাকা আছে, হ্যাঁ, গায়ে জামা দেখতে তো বোঝা গেছে কি অবস্থা। তাহলে দেখেন তার আকাঙ্ক্ষা, তার আশা, তার উদ্দেশ্য, চিন্তা ছিল কার দিকে? টাকা নিয়ে গেছে। আর আমরা আমাদের চিন্তা কোন দিকে? টিয়া পয়সা হইলে ওলা বিদেশ দেবো, মাইয়া বিয়ে দেবো, বিল্ডিং করো, বসাই এলাকাতে বড়টাকে বাড়ি করিও, বাস। ঠিক কিনা? আল্লাহ আমাদের সকলকে
সম্পদের মোহে আল্লাহকে ভুলে যাওয়া থেকে হেফাজত করুক। আল্লাহ আমাদেরকে সম্পদের সঙ্গে সঙ্গে আল্লাহকে স্মরণ রাখার তৌফিক দান করুক। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।